আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। মোহাম্মদ নাজমুল হাসান বলছি, অকুপেশনাল থেরাপিস্ট। অকুপেশনাল থেরাপিস্ট টিপস আজ কথা বলব টয়লেট ট্রেনিং নিয়ে। অনেকেই প্রশ্ন করেছেন যে স্যার, অটিজম বাচ্চাদের টয়লেট ট্রেনিং স্বাভাবিক বাচ্চাদের টয়লেট ট্রেনিং এর মতো না কেন? একটু অন্যরকম কেন? আমি প্রাথমিকভাবে ৫ টা কারণের কথা বলব যে কারণে ভিন্ন। ফার্স্ট হলো লিমিটেড কমিউনিকেশন। সে ভার্বাল নন ভার্বালি কমিউনিকেশন করতে পারছে না। একটা স্বাভাবিক বাচ্চা যেটা করতে পারতেছে, হ্যাঁ? অনেক সময় সে নিডটা বুঝাতে পারতেছে না যে তার এখন টয়লেটে যেতে হবে। সে কি করতেছে? অস্থিরতা প্রকাশ করতেছে। রুমের মধ্যে দৌড়াদৌড়ি করতেছে, হ্যাঁ? হ্যাঁ? তারপর প্রস্রাবের রাস্তায় সে হাত দিচ্ছে। কিন্তু এটা তো স্বাভাবিক কমিউনিকেশন না। এইজন্য শিশুরা অনেক সময় টয়লেট ট্রেনিংটা অটিজম বাচ্চাদের টয়লেট ট্রেনিং এর মতো স্বাভাবিক বাচ্চাদের টয়লেট ট্রেনিংটা হয় না। আচ্ছা, আরেকটা যেটা হলো যে ২ নম্বর যেটা আরেকটা প্রধান কারণ হলো সেটা হলো সেনসরি সমস্যা। স্বাভাবিক বাচ্চাদের স্বাভাবিকভাবেই সেনসরি সমস্যাটা কম থাকে। অটিজম বাচ্চাদের সেনসরি সমস্যাটা অনেক বেশি থাকে। হ্যাঁ? সেনসরি নিডটা তার ফিলিং হচ্ছে কিনা বা তার ট্যাকটাইল সেনসিটিভিটি আছে কিনা, হ্যাঁ? সে তার আম তার প্রোপ্রিওসেপটিভ সেনসরি স্টিমুলেশনটা সঠিকভাবে কাজ করতেছে কিনা, টেম্পারেচার সেন্সটা আছে কিনা, টয়লেটের সাউন্ড, হ্যাঁ? এই ধরনের জিনিসগুলা। তারপরে এই যে জায়গাটা একটু ওয়েট হয়ে থাকে, ভিজা, ভিজা থাকে। এই জায়গাটা অনেক শিশুরা পছন্দ করে না, অটিস্টিক শিশুরা। এই সেনসরি সমস্যার কারণে কিন্তু অনেক শিশুদের টয়লেট ট্রেনিংটা বিলম্বিত হয়ে থাকে। ৩ নম্বরে যেটা হলো যে রুটিন। আমাদের অটিজম বৈশিষ্ট্যপূর্ণ শিশুদের মধ্যে রুটিনটা ফলো করার প্রবণতাটা কিন্তু অনেক বেশি পরিমাণে থাকে। তারা কোনো কিছু চেঞ্জ সহজে নিতে পারে না। যেমন ইভেন ডায়াপারটা চেঞ্জ করে যে তাকে প্যান্টে নিয়ে আসবেন, এমন অনেক বড় শিশু আছে আমি দেখেছি তারা এখনো ডায়াপার ইউজ করে। কারণ মা ডায়াপারটা সরাইতেই পারেনি। একবার যে ডায়াপার শিখানো শিখে গেছে, এর ফলে সে দেখা গেছে যে তাকে কোনোভাবেই ডায়াপার থেকে বের করতে পারতেছে না। হ্যাঁ? সেটা নিয়ে ইনশাআল্লাহ কথা বলব সময় পেলে। এটা একটা রুটিন চেঞ্জ। তারপরে রুটিন মানে সে একটা নির্দিষ্ট সময়ে যাবে, সে অন্য সময়ে যাবে না। এরকম একটা জিনিস। মোটর স্কিলের আরেকটা প্রধান কারণ। ৪ নম্বর কারণটা হলো মোটর স্কিল। মোটর স্কিল মানে কি? যেমন শারীরিক শক্তি, যেমন গ্রস মোটর, হ্যাঁ? সে বসা, দাঁড়ানো, এই যে গ্রস মোটর, ফাইন মোটর সে পুশ শাওয়ারটা ধরা, হ্যাঁ? এই হাত দিয়ে বাম হাত দিয়ে সে সূচু করা, হ্যাঁ? ক্লিন করা জায়গাটা, হ্যাঁ? তো এই ধরনের ফাইন মোটর মুভমেন্ট বা বায়লেটারাল কোঅর্ডিনেশন ২ হাতের সমন্বিত কাজ, হ্যাঁ? ফাইন মোটর মুভমেন্ট এবং গ্রস মোটর মুভমেন্ট, হ্যাঁ? সেখানে আই কনট্যাক্ট করে দেখা, হ্যাঁ? কোথায় সূচু করবে। এই যে জিনিসগুলা, এই জিনিসগুলাতে আমাদের বিশেষ শিশু বা অটিজম বৈশিষ্ট্যপূর্ণ শিশুরা অনেক সময় সমস্যার সম্মুখীন হয়ে থাকে। ফাইনাল যে জিনিসটা সেটা হলো সোশ্যাল অ্যাওয়ারনেস। তাদের মধ্যে সোশ্যাল অ্যাওয়ারনেস নাই। দেখা গেছে যে নরমালি তো যেটা হওয়ার কথা, সোশ্যাল ইমিটেশন এর মাধ্যমে কিন্তু বাচ্চারা কিন্তু শিখে যাওয়ার কথা, ঠিক না? টয়লেট ট্রেনিংটা নরমালি কি করে? বেশিরভাগ শিশুরাই কিন্তু থ্রু ইমিটেশন এর মাধ্যমে টয়লেট ট্রেনিংটা শিখে যাচ্ছে। হ্যাঁ? কিন্তু অটিজমে ভুগছে শিশুরা বা অটিজম বৈশিষ্ট্যপূর্ণ শিশুরা দেখা গেছে যে তাদের শুধু ইমিটেশন এ হচ্ছে না। তাদেরকে স্পেসিফিক ইনস্ট্রাকশন দিতে হচ্ছে। স্পেসিফিক ইনস্ট্রাকশনটা কিন্তু নরমাল শিশুদের দিতে হয় না। স্পেসিফিক ইনস্ট্রাকশন এর জন্যই কিন্তু আপনাকে অভিজ্ঞ অকুপেশনাল থেরাপিস্ট এর শরণাপন্ন হতে হবে। হুম? এবং সেখান থেকে কিন্তু আপনাকে এই ইনস্ট্রাকশন গুলা এবং আপনার যে এই যে ৫ টা প্রবলেম এর কথা বললাম, হ্যাঁ? যে ফার্স্ট কি প্রবলেম এর কথা বললাম? কমিউনিকেশন। ফার্স্ট হলো কমিউনিকেশন, সেকেন্ড হলো সেনসরি ইস্যুস। সেকেন্ড কি? সেনসরি ইস্যুস। হ্যাঁ? ইন্দ্রিয় সমস্যা। ৩ নম্বরে যেটা বললাম রুটিন। রুটিন ওয়াইজ কাজ করতে অভ্যস্ত তারা। হ্যাঁ? রুটিনের বাইরে কিছু করবে না। ৪ নম্বরে যেটা হলো যে তার শারীরিক সমস্যার কারণে, গ্রস মোটর মানে বড় মাংসপেশির দুর্বলতা এবং সূক্ষ্ম মাংসপেশির দুর্বলতা। ৪ নম্বর হলো সামাজিক যে যোগাযোগের যে দুর্বলতাটা। এই ৫ টা জিনিস হলো মেইন প্রধান। হ্যাঁ? বাচ্চার টয়লেট ট্রেনিং আ শিখানোর বিলম্বিত হওয়ার জন্য ৫ টা এই প্রধান ফ্যাক্টরটা নিয়ে কাজ করতে হবে। এর জন্যই আপনাকে একজন অভিজ্ঞ অকুপেশনাল থেরাপিস্ট এর শরণাপন্ন হয়ে আপনাকে দেখতে হবে যে কোন ফ্যাক্টর গুলো আপনার শিশুর এই টয়লেট ট্রেনিং এ বাধা হয়ে দাঁড়াচ্ছে। হ্যাঁ? যেমন এইজন্যই আমি আপনাকে বললাম যে সোশ্যাল প্রেসটা অনেক সময় তারা বুঝে না। হ্যাঁ? তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন এবং অবশ্যই আপনার নিকটস্থ একজন অকুপেশনাল থেরাপিস্টের শরণাপন্ন হয়ে আপনার শিশুর টয়লেট ট্রেনিং এর সমস্যাটা আ দ্রুত সমাধান করার চেষ্টা করবেন। কারণ টয়লেট ট্রেনিং এ বাচ্চা ইন্ডিপেন্ডেন্ট না হলে বাচ্চা কিন্তু অন্যান্য যে সাইড গুলা আছে সবগুলা সাইডে পিছায়া যাবে। কারণ টয়লেট ট্রেনিং এ যে বাচ্চা যত দ্রুত ইন্ডিপেন্ডেন্ট হবে সেই বাচ্চা তার শারীরিক ডেভেলপমেন্ট, তার মানসিক ডেভেলপমেন্ট, তার সোশ্যাল ডেভেলপমেন্টটা কিন্তু ত্বরান্বিত হবে। এজন্য বলা হয়ে থাকে যে ডিলে ইন টয়লেট ডেভেলপমেন্ট, ডিলে ইন সোশ্যাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট মানে তার ব্রেইন ডেভেলপমেন্টেও এটা প্রভাব ফেলবে। চিন্তা করা যায়? তাহলে আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তো সে পর্যন্তই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।